আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি খুব সকাল থেকেই শুরু করেছি। আমি যদি ভোরবেলায় ঘুম থেকে উঠি তাহলে কিন্তু সবার আগে চলে যাই বারান্দায়। বারান্দার গাছগুলোকে দেখলে আমার সকালটা খুব ভালোভাবেই কাটে। এই তো এই গাছটা কিন্তু আমি নতুন কিনেছি। গাছটার নাম কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভুলে গিয়েছি। তো বারান্দা থেকে এসে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে নাস্তায় কি বানাবো এটা কিন্তু আমি গতকাল রাতে ভেবে রেখেছি। তো এই তো এখানে কিন্তু চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে ধুয়ে আমি বেশি করে পানি দিয়ে একটা পাত্রে ভিজিয়ে রেখেছি। এরপর সকালে উঠে আরও কয়েকবার ধুয়ে এই তো ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আর সাথে ২টা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে এই তো বাটাটা কিন্তু খুব স্মুথ হয়েছে। এক্সট্রা ফ্লেভারের জন্য আমি এখানে বেশ কিছু ধনেপাতা কুচি নিয়েছি। এটা কেউ খেয়েছেন কিনা আমি জানি না, তবে আমাদের অঞ্চলের ভাষায় এটাকে চাপড়ি বলে। চাল ডালের চাপড়ি ভীষণ মজা, এরকম শীতের সময় তো আরো বেশি ভালো লাগে। তো অলরেডি কিন্তু হালকা পাতলা একটা শীতের পূর্বাভাস এসে পড়েছে। সকালবেলা কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসে। এটা খেতে খুবই সুস্বাদু লেগেছিল। আলহামদুলিল্লাহ আজকে সকালের নাস্তাটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে। আর আরেকটা নিউজ, এখন থেকে আমার অনেক ভিডিওতে হয়তোবা আমার শাশুড়িকে দেখতে পাবেন, কারণ আমার শাশুড়িকে আমরা একবারের জন্য আমাদের বাসায় নিয়ে এসেছি। বলেছি তো একবারের জন্য, তবে সে কতদিন থাকে এটা কিন্তু তার উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, এই তো আমাদের দুপুর একদম সিম্পল খাবার ছিল এটা। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন। আমাদের এখানে গত কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির ওয়েদারে কিন্তু এরকম গরম গরম মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে মন্দ হয় না। তো এই তো খিচুড়ি রান্না করে নিয়েছি আর আমরা কিন্তু খেতেও বসে পড়েছি। আর আমার বাবাটাও কিন্তু পেঁয়াজ দেখে চলে এসেছে খেতে। তার খিচুড়ি বা বিরিয়ানি, পোলাও এগুলোর সাথে খিচুড়ি হলে একদম কোনো কথা নেই। মাশাআল্লাহ খুব ভালোবেসে খেয়ে নেয়। তো আমি এখানে একটু ছবি তুলতে এসেছিলাম আর সে কিন্তু চলে এসেছে খেতে। আমার বাবাটার চুল ফেলে দিয়েছি, সবাই মাশাআল্লাহ বলবেন। আসলে আমার কাছে দেখতেই খুব হাস্যকর লাগে। তো যাই হোক, এই তো এই গাছগুলো আমি এখানে রেখেছি নতুন করে আবার। ওভেনটাকে এখান থেকে সরিয়ে দিয়েছি কারণ ওভেনের একটা কাজে লাগাতে পারছিলাম না। যেহেতু আমার খাবারগুলো আমি কিচেনেই রাখি, ডাইনিংয়ের উপরে রাখি না। এই কারণে কিন্তু ওভেনের একটা আমার একদম মাস্ট কিচেনে রাখা। তো দেখুন কি পরিমাণ মাছি, আপনাদের ওখানেও কি এরকম হচ্ছে কিনা জানাবেন তো। মাছির উৎপাতে আমি পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছি। পরে না পেরে বাজার থেকে এরকম একটা রেমেডি কিনে এনেছি। এতে করে কিন্তু বেশ উপকারী হচ্ছে। বেশ কিছু মাছি কিন্তু মরেছে। আসলে হয়তোবা বৃষ্টি রেখে এই মাছিগুলো নিচে থাকতে পারছে না, বাসায় চলে এসেছে। তো টুকটাক কিন্তু সবই ক্লিন করে রাখি। তারপরেও দেখা গিয়েছে এত মাছি যে কোত্থেকে আসে বুঝতে পারি না। তো আপনাদের যদি কোনো টিপস থাকে মাছি তাড়ানোর, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখছেন তবে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজটা করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এখানে আমি ছোট্ট একটা কেক বানাচ্ছিলাম। তো ছোট-মোটো কিছু ক্লিপ নিয়েছি, ঠিক আছে। বাট কেকটা যখন আমি রেডি করেছি, এরপর কিন্তু আর কোনো রকমের ক্লিপ আমি নিতেই পারিনি। তো কয়েকটা ছবি আছে, ওগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই জানাবেন আমার এই ছোট্ট কেকটা কেমন হয়েছে। খুবই তাড়াহুড়ার মাধ্যমে করেছিলাম আরকি, ছেলের ছোট্ট আবদারে।
তো এখানে ভিডিও তো করতে পারিনি। আসলে ভিডিও করলে হয়তোবা আরো বেশি সুন্দর লাগতো দেখতে। তো যেহেতু কয়েকটা ছবি তুলেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। কেমন লেগেছে কেকটা অবশ্যই জানাবেন। তো এই তো এটা ছিল আমাদের আরেক দিনের একটা ভিডিও। আমরা চলে গিয়েছিলাম বাহিরে খাওয়া-দাওয়া করার জন্য। হুটহাট করে আপনাদের ভাইয়া প্ল্যান করে যাতে বাহিরে আসি। তো এসে বলল যে, "চলো তোমাকে একটা নতুন রেস্টুরেন্টে খাওয়াই।" তো এখানে এসে আমরা হচ্ছে কাচ্চি খেয়েছিলাম। মোটামুটি ভালো ছিল, তবে খুব বেশি একটা ভালো লাগেনি আমার কাছে। তো যাই হোক, এরপর আমরা আরেকটু গিয়েছিলাম হচ্ছে নার্সারিতে। ওখান দেখতেও থেকে সুন্দর বেশ কিছু লাগবে। গাছ এনেছি। আর আমার ওয়ারড্রোবের উপরে যে অ্যাকুরিয়ামটা ছিল, অ্যাকুরিয়ামের পাশে খুব ছোট্ট করে আমি একটা কফি কর্নার বানিয়েছি। আমি যেহেতু ফেসবুক পেজে অনেক চা কফির পোস্ট করি, তো আমার কাছে মনে হলো এই জায়গাটা বেস্ট, কারণ উপরে কিন্তু খুব বড় একটা ল্যাম্প শেড আছে। তো ল্যাম্প শেডটা কিন্তু জ্বালিয়ে দিলে খুব অ্যাস্থেটিক একটা ভাইব আসে। তো ভাবলাম এই কর্নারটা সাজিয়ে নিই। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই তো এখানে যে আমি নতুন বেশ কিছু মাছ এনেছিলাম, তো মাছগুলোকে এখানে আমি খাবার দিতে এসেছি। ভাবলাম আপুদেরকে একটু দেখিয়ে দিই। আসলে আমার যখনই মন খারাপ হয় তখনই কিন্তু মাছেদের সাথে এসে গল্প করি। তো মাছগুলো দেখলে আমার খুবই ভালো লাগে। খুব বড় সাইজের মাছ এখন থেকে আমি আর কিনি না। তো এরকম ছোট মাছগুলোই কিন্তু অনেকদিন স্টে করে, আবার দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। মাশাআল্লাহ বলবেন সবাই। তো এই তো সন্ধ্যার নাস্তা হিসেবে আমরা আজকে রান্না করেছিলাম কাউনের চালের পায়েস। এইবার শীতে ১ম গুড়ের পায়েস রান্না করলাম। এটা একদম খেজুরের গুড়ের একটা পায়েস ছিল। তো আমাদের দেশের বাড়ির ওখানে কিন্তু সবাই এই চালটাকে কাউনের চাল বলে না, ধুন্দার চাল বলে। তো যাই হোক, কাদের ওখানে কোন নামে এই চালটা প্রচলিত আপনাদের যদি জানা থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই তো এখানে আমি একটু সাজিয়ে নিয়েছি কিসমিস দিয়ে আর হচ্ছে কিছু সুগার বল দিয়ে। তো কেমন হয়েছে আমার এই কর্নারটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি।